কিন্তু পুরনোদের অভিজ্ঞতার সমন্বয়ে করুক, সুন্দরভাবে দেশটা চালান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সেটা আমি আমার ভোটটা দিতে চাই। আমি চাই এই যে তরুণরা তরুণরা ভোট দিক, এবং অবশ্যই চাই যে তরুণের প্রথম ভোট ধানের শীষের মামলা পক্ষে করলে হোক। আসল লোকেরা হারায়া যায়, আসল আসল যারা চোর তাদেরকে পাওয়া যায় না। আসল চলতো সচিব গুলো, আসল চলতো এই যে ডিজি গুলো আর পিডি গুলো। এই ডিজি এবং পিডির ব্যাপারে কখনো কথা কেন আসে না? আপনাকে যেটা দুইটা বলতে চেয়েছি ভাইয়া, সেটা হচ্ছে সেটা কতজন ছিল, মানে সেটা বলেছিলাম। যাই হোক, আমি আপনার মানে কতজন এনসিপির কতজন ছিল সে কথাটা বলেছি। আমি মেন করেছি এনসিপি যেমন তো হাসান। এখনো লোক কম আপা, প্লিজ। আমি তো এখনো তো লোক কম, আপনাদের ত্রিপুরা বাংলাদেশ আমরা তো স্বীকার করি। সার্জিস ছিল, যারা দুজন একদম গুরুত্বপূর্ণ জায়গায় আছে, তারা কি ছিল? ছিল না। আমি জাস্ট আপনাকে একদম একটা ছোট্ট করে এক্সাম্পল দিলাম। আর আপনি বলেছেন আওয়ামী লীগ করেছে, যারা মানে উপদেষ্টারা এখন তাদের ক্ষমতা ব্যবহার করতে পারছে না। তাহলে উপদেষ্টারা করছেনটা কি? তাদের তো দায়িত্ব আছে, তারা চাইলে যারা দুর্নীতির মধ্যে আছেন, যারা দুর্নীতি করছেন, তাদেরকে ওনারা রদবদল করতে পারেন। উপদেষ্টারা আপা কচু করতেছে, কচু। আপা মাফ করে দিয়ে, আমি আপনার জন্যই বলতেছি, কচু করতেছে, আমি কিছুই করতেছে না। এরকম করি অপদার্থ উপদেষ্টার জন্য কালকে নামেন, আমি আপনার সাথে থাকবো। এরকম আমি কি উপদেষ্টা উপদেষ্টা কচু করতে কিছুই করতেছে না, আসলে কিছু আমরা করতেছে না। সেই জন্যই আমরা সেই জন্যই চাচ্ছি। কারণ কি জানেন, যখনই কেউ অন্তর্বর্তীকালীন বলেন আর হচ্ছে তত্ত্বাবধায়ক বলেন, যেটাই বলেন না কেন, যদি সেটা একটা নির্দিষ্ট সীমার পরে চলে যায়, তখনই তার মধ্যে দীর্ঘদিন থেকে যাওয়ার মানসিকতা কাজ করে, জেকে বসে থাকার কাজ করে। সেজন্যই একটা নির্বাচন দরকার, যেটা বিএনপি বিগত বছরগুলোতে বলে আসছে, এখনো বলছে। কারণ যখন আপনি আপনার কথাটা বলতে পারবেন, আপনি যখন আপনার দাবিটা তুলবেন, প্রতিপক্ষ যখন থাকবে, গণতান্ত্রিক উপায়ে যখন সবকিছুর চর্চা হবে, তখন কিন্তু একটা লাগাম টেনে ধরার সুযোগ থাকবে। এখন কিন্তু কেউ কাউকে মানছে না। তার জন্যই আমাদের আসলে দ্রুত নির্বাচন, যেটা আমি আসলে সাধুবাদ জানাই প্রধান উপদেষ্টাকে এবং সবাইকে। আপনারাও এটার সাথে একমত আছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা চাই আপনারা তরুণ নেতারা আসেন। ভাই, আমার বয়স 40, কতদিন বাঁচবো বলেন? তরুণরা আসুক, তাদের তাদের স্বপ্ন পূরণ করুক। তারা নির্বাচন করুক, কিন্তু পুরনোদের অভিজ্ঞতার সমন্বয়ে করুক, সুন্দরভাবে দেশটা চালান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সেটা আমি আমার ভোটটা দিতে চাই। আমি চাই এই যে তরুণরা ভোট দিক, এবং অবশ্যই চাই যে তরুণের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। এটা হচ্ছে দেখেন, যে এরকম ভাবে আসিফ মাহমুদ সচিব ভুইয়ার মন্ত্রণালয়ের ব্যাপারে কথা ওঠে এবং বিভিন্ন সময় বিএনপিও কথা বলে। হ্যাঁ, আমি চাবো বিএনপির প্ল্যাটফর্মে আপনার মাধ্যমে আমি তাদের কাছে খবরটা পৌঁছাতে চাই, যেহেতু আপনি তাদের একটা মানে প্রতিনিধি। সেটা হচ্ছে যে অন্যান্যদের জন্যও বলেন, অন্যান্যদের জন্যও বলেন। ফয়জুল কবির সাহেব সড়ক পরিবহন উপদেষ্টা, উনি যখন ওনার নাম দেখে তখন উনি অনেক চেতনাধারী হয়ে যায়। আমার নাম কেন, আমার বাপের টাকায় করছে কিনা। কিন্তু ওনার সচিব যে এই রাস্তাটা বানানোর জন্য 5% খাইছে, এটা উনি বলতে পারে না, কারণ ওনার খবরই নাই। ওনার মাথাতেই নাই, খবরই নাই যে ওনার সচিব এটা খায়। তারপরে ওই ওনার যে সমস্ত কর্মকর্তারা যে কোরাপ্টেড, আওয়ামী লীগের সময় যে কাউকে বাদ দেয় নাই। এখনো সড়ক পরিবহন মন্ত্রণালয়ে বিএনপি এই জন্য বলতেছি, ওই সময় যেহেতু তারা বৈষম্যের শিকার ছিল। এইরকম 50-এর অধিক অফিসার আছেন সৎ এবং যোগ্য, যাদেরকে বৈষম্যের শিকার করা হয়েছিল, তাদেরকে উনি পদ দেন নাই। উনি এখনো আওয়ামী লীগের লোকদেরকে এনে চালাচ্ছেন। এইরকম ভাবে আসিফ নজরুল সাহেব নিজেও আইন মন্ত্রণালয়ে একই কাজ করছেন, আলিমা মজুমদার সাহেব করছেন, শারমিন মোর্শেদ আপা এত চেতনা ধারণ করেন, কিন্তু ওনার মন্ত্রণালয়ে যে দেখেন যে উনি কয়জনকে এরকম বৈষম্যের শিকার লোকদেরকে সুযোগ দিচ্ছেন। এই কথাগুলো আসা দরকার। গণহারে শুধুমাত্র পাথরকাণ্ডেই দেখেন না কেন, আমি এটাকে এই যে বিএনপির নামে 1500 মামলা টামলা করছে, এটা আমারও ব্যক্তিগত পছন্দ না। কারণ এই ধরনের বড় মামলা করলে আসল লোকেরা হারায়া যায়, আসল আসল যারা চোর তাদেরকে পাওয়া যায় না। আসল চলতো সচিব গুলো, আসল চলতো এই যে ডিজি গুলো আর পিডি গুলো। এই ডিজি এবং পিডির ব্যাপারে কখনো কথা কেন আসে না? দুইটা কারণে আসবে না। একটা হচ্ছে হয়তো রাজনীতিবিদরা কিছু সুবিধা নিচ্ছে, সেটা বিএনপির নিচ্ছে না, এনসিপির নিচ্ছে না, জামাতের নিচ্ছে, এটা এটা একটা পরের ব্যাপার। কিন্তু উপদেষ্টারা যদি গাছ চলা হতো, উপদেষ্টাদের যদি সুশীলতা বাদ দিয়ে উপদেষ্টারা যদি আমার আপনার মতো, ওই যে আপনি যেরকম বললেন চাঙ্কার পুল আপনি অবরোধ করে রাখছেন, তারপরে আমিও ছিলাম উত্তরাতে বাড্ডাতে, আমরা যে এই সমস্ত জায়গাতে ছিলাম, আমাকে 6 দিন গুম করে রাখা, টয়লেটের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। সেই জায়গার সেই সমস্ত জায়গাতে যে আমরা আপনারা বাংলাদেশ সাধারণ মানুষ লড়াই করলাম, এই উপদেষ্টা প্যানেল তো সেটাকে ধারণই করে না।
আর এখন যদি বলেন যে তাহলে ছাত্র উপদেষ্টারা কি করে, ছাত্র উপদেষ্টারা আসলে তাদের জায়গায় সঠিক ভূমিকা হয়তো রাখতে পারে নাই, সেটা তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা এবং জবাবদিহিতার মধ্যে আনা উচিত। কিন্তু অন্যান্য উপদেষ্টাকেও প্রশ্নের বাইরে রাখা উচিত নয়, অন্যান্য উপদেষ্টাকেও যথারীতি প্রশ্ন করা উচিত। জি ধন্যবাদ। অনেক অসংখ্য ধন্যবাদ।